ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মানসপুত্র রাখাল মহারাজের সচিত্র জীবন বৃত্তান্ত। আজ পিতা পুত্রের মিলন। জগন্মাতার দেখিয়ে দেওয়ার পর থেকেই ঠাকুর তাঁর মানসপুত্রের আগমনের প্রতীক্ষায় ব্যাকুল হয়েছিলেন। একদিন ভাবচক্ষে দেখলেন গঙ্গাবক্ষে বিকশিত শতদল পদ্ম, তাতে অপরূপ দর্শন এক বালকের সাথে নিত্যরত বংশীধারী কৃষ্ণকে। কিছুক্ষণ পরেই চর্মচক্ষে দেখলেন ভক্ত মনমোহন মিত্র সেই নিত্যরত প্রিয়দর্শন বালকটিকে সাথে করে এনেছে। মনমোহন বালকটির নাম বললেন রাখালচন্দ্র। ঠাকুর অস্ফুট স্বরে শুধু বললেন, সেই নাম, রাখাল, ব্রজের রাখাল। রাখালও ফিরে আসার সময় অনুভব করল মন যেন আবার আসতে চায় এর কাছে। কয়েকদিন পর রাখাল একাই এলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে। ঠাকুর তার মানসপুত্রকে দেখে ব্যাকুলভাবে বললেন, তোর এখানে আসতে এত দেরি হলো কেন? এরপরেই ঠাকুর তার মানসপুত্রকে নিয়ে মাতৃদর্শন করাতে যাবেন। আর নহবতের শিশি মায়ের কাছে রাখালকে নিয়ে গিয়ে বললেন, এই নাও তোমার ছেলে। রাখাল মাকে প্রণাম করলেন। শিশি মাও পুত্রকে চুমু খেয়ে যেন কোলে তুলে নিলেন। পরে শিশিমা বলতেন, আমরা যেন রাখালে চিরপরিচিত। এইভাবে সে প্রথম দিন হতেই আমায় মা বলে ডাকত। কি সরল মিষ্টি স্বভাব ছিল রাখালের। রাখাল মহারাজের ওপর ঠাকুরের ছিল অপার স্নেহ। প্রথম দর্শনের পর থেকেই রাখাল ঠাকুরের প্রতি তীব্র আকর্ষণ বোধ করতেন। তাই সুযোগ পেলেই একাকী দক্ষিণেশ্বরে চলে যান। ঠাকুরও তার পুত্রের জন্য এমন ব্যাকুল যেমনটি গাভী তার বৎসের জন্য, মাতা তার পুত্রের জন্য। ঠাকুরের নিজ মুখের উক্তি, আমাকে পাইলে আত্মহারা হইয়া রাখালের ভিতর যে কিরূপ বালক স্বভাবের আবেশ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। তখন যেই তাহাকে ঐরূপ দেখিত সেই অবাক হইয়া যাইত। আমিও ভাবাবিষ্ট হইয়া তাহাকে ক্ষীর ননি খাওয়াইতাম, তাহাতেও তাহার মনে বিন্দুমাত্র সংকোচের ভাব আসিত না।